যে আজকে যে ইনকিলাব মঞ্চের আন্দোলনের যারা কর্মী ছিলেন তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে এসেছে। এখন পর্যন্ত আমরা 60 জনের মতো রুগী রিসিভ করেছি, কিন্তু এখনও রুগীরা আসছে এবং এই রুগীগুলোর মধ্যে প্রায় 30 জনের মধ্যে আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি, এ ধরনের ইনজুরি আছে। ব্লান্ট ইনজুরি আছে বেশ কিছু, যেটা লাঠির আঘাতের জন্য হয়, সেই ধরনের ইনজুরি আছে। আর কিছু কিছু আছে ইনহেলেশন ইনজুরি, হয়তো টিয়ার শেলের আঘাতে বা টিয়ার শেলের যে গ্যাস সেটা ইনহেল করার ফলে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তো আমরা অক্সিজেন দিয়ে তাদেরকে মোটামুটি সুস্থ করেছি এবং সুস্থ হয়ে বেশ কিছু সংখ্যক রুগী চলে গিয়েছে, আর কিছু সংখ্যক আমরা অবজারভেশন রেখেছি। কোনো রুগীকে আমরা এখনো ভর্তি করি না। আমরা কোনো গুলিবিদ্ধ রুগী এখন পর্যন্ত পাইনি। আমরা যেটা পেয়েছি, আমি বললাম যে ব্লান্ট ইনজুরি, মূলত লাঠির আঘাতে যেটা হয়, যে ধরনের ইনজুরি, যেমন একটু আগে যে রুগীটা আসলো মাথা ইনজুরি নিয়ে বেশ ব্লিডিং হচ্ছে, এটা লাঠির আঘাতে হয়েছে। তো আমরা কোনো পিলেট অথবা বুলেট ইনজুরি রুগী এখন পর্যন্ত পাইনি, এবং আমরা সেজন্যই ফার্স্ট এড দিয়েই তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দিতে পেরেছি। আমাদের প্রস্তুতি, আমাদের ধরেন এখন ঢাকা মেডিকেলে 200 ডাক্তার উপস্থিত আছে, আমি নিজে উপস্থিত আছি। তো আমাদের ডাক্তার নার্সের কোনো স্বল্পতা নাই। সমস্যা হচ্ছে ক্রাউড কন্ট্রোল, এবং আপনি তো জানেন যে ক্রাউড ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, কেউ কথা শুনতে চায় না, এটা একটা বড় সমস্যা। আপনারা দেখেছেন আমরা জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমাদের এই ইমার্জেন্সির কি সিনারিও ছিল, আমরা বেশ এই এরিয়াটা অনেক বৃদ্ধি করেছি, যাতে আমরা একসাথে 20-25 জন রুগীকে চিকিৎসা দিতে পারি। সেটা কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা না, আমাদের সকল রিসোর্স আছে। কিন্তু আমাদের যে চিকিৎসা করতে গিয়ে যে এক একজন রুগীর সাথে 10 জন 15 জন করে চলে আসে এবং তারা রুগীর কাছ থেকে যেতে চায় না, এটা বড় চ্যালেঞ্জ। তো আমরা চেষ্টা করছি এর মধ্যেও চিকিৎসা অব্যাহত রাখার জন্য। আমাদের সাথে যে আনসার বাহিনীর সদস্যরা আছে তারা কাজ করছে, আমাদের হাসপাতালে ডাক্তার নার্স স্টাফরা আসে। তো আমরা যদি রুগী আরো আসে, আমাদের সেই প্রস্তুতি আছে। আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ এই সবসময় মাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করতে মানে অভ্যস্ত, এবং আমরা জুলাই আন্দোলনেও অনেক রুগীকে চিকিৎসা দিয়েছি। সেটা আশা করি কোনো সমস্যা হবে না, এবং আমরা যদি এরকম রুগীর সংখ্যা বৃদ্ধিও পাই, সেটা আমরা ম্যানেজ করতে পারবো।